কিভাবে তারা বলে যে মা এবং বাবা জাহান্নামী? হাদিসের মধ্যে কিছু হাদিস আছে মানসুখ ওই হাদিসকে বলা হয় আপনাদের বুঝাইবার জন্য আমি বলি সহজ করে। যেমন আপনার 10খানি সম্পত্তি ছিল, এই 10খানি সম্পত্তির থেকে 2খানি আপনার বাবা বিক্রি করে গেছে। বিক্রি করে যাওয়ার পরে কিন্তু যার কাছে বিক্রি করেছে তিনি তো ক্রয় করে নিয়ে গেছেন, কিন্তু আপনার বাবার যে 10খানি সম্পত্তি ছিলেন এই সম্পত্তির দলিলটা পেলাম ঘরে রয়ে গেছে। আমার কথা বলছেন? 10খানি সম্পত্তির দলিলটা কোথায় রয়ে গেছে? ঘরে রয়ে গেছে। এখন যদি আপনি বোকার মতো যদি আপনি বলেন আমার বাবার 10খানি সম্পত্তি দলিলটা আমার ঘরে আছে, তাহলে আমার বাবার সম্পত্তিও 10খানি থাকবে। তাহলে এই কথা যদি আপনি বলেন, যখন আপনি দলিল দিয়ে শো করবেন তখন ওই ব্যক্তি কি করবে? আপনার বাবা যে বিক্রি করেছে ওই বিক্রির দলিলটা যখন শো করবে, শো করার সাথে সাথে আপনার দলিলটা ওই 2খানি বিক্রি করার ব্যক্তিকে 2খানি দিতে হবে। আপনার দলিলটা সাথে সাথে ওই মুহূর্তে আর 10খানির জন্য গ্রহণযোগ্য হবে না। তদ্রূপ হাদিসের মধ্যে কিছু মানসুখ হাদিস আছে যে হাদিসগুলি বাতিল হয়ে গেছে, রহিত হয়ে গেছে, ওই বাবার দলিলের মতো ঘরের মধ্যে রয়ে গেছে, হাদিসের ভিতরে রয়ে গেছে, কিন্তু মানসুখগুলি অর্থাৎ বাতিল হাদিসগুলি যাচাই বাছাই না করে ওই হাদিসগুলো দিয়ে আল্লাহর নবী মা এবং বাবাকে জাহান্নামী বানাইতে চায়। যে আলেমেরা এবং যারা ওই আলেমদের কথা শুনবে, যারা ওই মুক্তির কথা শুনবে, যারা ওই মুহাদ্দিসের কথা শুনবে, তারা উভয়জনই জাহান্নামী হবে, জাহান্নামী হবে, জাহান্নামী হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। উভয়জনে কি হবে? জাহান্নামী হবে। আপনাদের আমি একটা সংক্ষেপে যে কথাগুলো সেগুলো তুলে ধরবো, তাহলে আপনারা অতি সহজে বুঝতে পারবেন। কোন কাফের, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আপনাদের বয়সে আপনারা দেখেছেন যে কোন কাফেরের কবরের কাছে গিয়ে কোন কাফের দোয়া করে? কথা কম টাকা দেখছেন আপনারা? যদি দেখে থাকেন বলবেন। আল্লাহর নবীর কোন কাফের বেদিন কোন দিন তার মা আপনজন যারা আছে, যেমন হিন্দুদের কি করে দুনিয়া থেকে যখন মরে যায়, মরে যাওয়ার পরে তারা এটা কি করে? কাস্টম করে, অর্থাৎ পানিটারে পোড়া দিয়ে ছাই করে এটা পানিতে ভাসায় দেয় অথবা মাটির নিচে রোপণ করে ফেলে, রেখে বলে তারা বলে যে সাদা দুনিয়াতে দিয়ে দিচ্ছি, আর কবরে কোনো সাদা নাই। তারা পরবর্তী সময় আর কোনো বাপমার কবরের কাছে গিয়ে দোয়া করে মায়াকার না। বুখারী শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী ঘোষণা করেছেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, আল্লাহর নবী তার মা এবং বাবা উভয়জনের কবরের পাশে গিয়ে, রওজার পাশে গিয়ে আল্লাহর নবী দোয়া করেছেন। তাহলে আল্লাহর নবী দোয়া করেছেন, যারা কাফের তাদের কবরের কাছে কোনো আল্লাহর নবী দোয়া করবে না। যারা মুমিন, যারা ঈমানদার, যাদের ভিতরে ঈমান আছে, যাদের জান্নাতের গ্রামের সার্টিফিকেট আছে, তাদের কাছে আল্লাহর নবী গিয়ে কি করেছেন? দোয়া করেছেন। দ্বিতীয় নাম্বার হলো এই হাদিসের ব্যাখ্যা, এই হাদিসের রাওয়ায়াত। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দোয়া করেছেন, লম্বা চওড়া দোয়া করেছেন, দোয়া করার সময় আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন এবং আল্লাহর নবীর সাথে সাথে ওই সময় অসংখ্য সাহাবী আল্লাহর নবীর সাথে কেঁদেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কাফের বেদিন মুশরিকেরা কোনদিন কাফের বেদিন মুশরিকের আত্মীয় স্বজনেরা কবরের কাছে গিয়ে দোয়া করে নাই, কিন্তু আল্লাহর নবীর বাপ এবং মা যদি জাহান